অথবা এপ্রিলে ওনারা আমাদের উভয় পক্ষকে নিয়ে বসবেন এবং একটা স্থায়ী সমাধানের দিকে যাবেন। এই ধারার উপরেই আমাদের ইজতেমার মাসাধিকাল পূর্বে একটা 5 দিনের জোর হয়। এই জোর প্রতি বছরই হয়ে আসছে। তো সেই জোর আমরা টঙ্গী টিনশেড মসজিদে করতাম, এবার বেশি হওয়াতে টিনশেড মসজিদের সাথে ময়দানের কিছু অংশও ব্যবহার করা হয়। এই জোরের পরপরই তারা জোর করার জন্য চেষ্টা করে, কিন্তু তাদের সাথে আমাদের যে কথা ছিল সরকারের মাধ্যমে, তারা এখন জোর করবে না। তারা ইজতেমা করবে, দ্বিতীয় ইজতেমা, তারপর একটা স্থায়ী সমাধান হবে। সেই হিসাবে আমাদের জোর হওয়ার পরেই 31শে জানুয়ারি 2025-এ আমাদের যেহেতু ইজতেমা, তার পরবর্তীতে তাদের ইজতেমা, এই জন্য ইজতেমার প্রস্তুতিটা 100% শতভাগ আমাদের কি করতে হয়। এই ইজতেমার প্রস্তুতিমূলক কাজের জন্য 2018 সালেও সেম কেস, একই ইজতেমা প্রস্তুতির জন্য আমাদের সাথীরা ময়দানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথীরা ময়দানে কাজ করছেন। খুঁটি ইত্যাদির কাজ, এটার ফুটেজও আছে, যারা কাজ করতেছেন। ইতিমধ্যে তারা ময়দানে জোর করার জন্য তারা বিভিন্ন জেলাতে 20 তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমের অথবা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে কোনো উপায় মাঠ ছাড়তেই হবে, না ছাড়লে কিভাবে ছাড়াইতে হয় দেখানো হবে। অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল। আমাদের সাথীরা নির্বিঘ্নে মাঠে কাজ করছে, পাহারা দিছে। গতকাল রাতে তারা সারা দেশ থেকে একত্রিত হয় টঙ্গীর কামারপাড়া এলাকাতে, আহসানিয়া মিশনের পাশে তারা এক জায়গায় যে মসজিদে অবস্থান করে সেখানে তারা একত্রিত হয়। রাত 2টার পর থেকে তারা কামারপাড়া ব্রিজের এখানে জমা হয়, শোরগোল করতে থাকে, স্লোগান দিতে থাকে, চিৎকার করতে থাকে। তখন তারা আমাদের ছাত্র সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ এদের সাথে তারা বসে। তার একটা ফুটেজও আপনারা ভিডিওতে পাবেন মোবাইলে, ইউটিউবে। সেখানে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে যে আচ্ছা, আমরা অপর পক্ষের সাথে কথা বলে মাঠ আপনাদেরকে নিয়ে দিব, কিন্তু শর্ত হলো যে আপনারা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত জোর করে 25 তারিখ আপনারা মাঠ হস্তান্তর করে দিবেন। তারা বলে যে হ্যাঁ, আমরা এটা করব। তো তাদের সাথে এই কথা বলে সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উপদেষ্টা মণ্ডলীদের পরামর্শক্রমে আমাদের বলার জন্য রাত 3টায় এখানে আসেন। তখন ওনারা এখানে ছিলেন। ইতিমধ্যে তারা 3:15-20 থেকেই তারা ময়দানের উপরে আক্রমণ শুরু করে। ইটপাটকেল, লোহা দিয়ে বিভিন্ন তালা ভাঙা, গেট ভাঙা ইত্যাদি শুরু করে। ময়দান থেকে যখন আমাদের কাছে ফোন আসে, হ্যাঁ, ময়দান থেকে ওগুলি তো পরে করছে, বুঝছি আমরা, যে প্রথমে তারা গেট ভাঙা শুরু করছে। তো যখন নাকি আমাদের সারা রাত্রি আমাদের মুরব্বীরা সারা রাত্র জাগ্রত ছিলেন। জি, স্পেসিফিক সারা রাত্র 3:30টায় তারা হামলা করে এবং তখন সার্জিস এবং হাসানাত আবদুল্লাহ উপস্থিত ছিল। তারা ফোনে কথা বলছে যে তোমাদের সাথে কথা হয়েছিল যে আমরা এদের সাথে কথা বলে মাঠ নিয়ে দিব, এবং আজকে উভয় পক্ষের সাথে সরকারের একটা মিটিং ছিল, মামুন ভাই সহ ওনাদের যাওয়ার কথা। এই মিটিংয়ের পরে সরকার সিদ্ধান্ত দিবে তারা মাঠে যাবে কি যাবে না, কিন্তু তার আগেই তার রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে এবং আপনাদের কাছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমাদের সাথীদের কাছ থেকে ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। তারা ধারালো ছুরি, খুর, হাতুড়ি, স্ট্যাম্প, চাপাতি, চাইনিজ কুড়াল এবং খেলার স্ট্যাম্প, ক্রিকেটের স্ট্যাম্প, এইগুলি সব নিয়ে একজন সাথীকে কিভাবে তারা মারধর করছে, নির্যাতন করছে, তার কিছুটা নমুনা 1-2 জন এখানে আসে। ঢাকা মেডিকেলে গেলে অসংখ্য রুগী সেখানে আসে, অনেক আহসানুল্লাহ মাস্টার হসপিটাল টঙ্গীতেও আসে। তো আপনারা এই ব্যাপারে আমি চাই যে সংক্ষিপ্ত কথা মামুন ভাই বলে, আমাদের একটা সমাবেশ আছে, এটার কথাও মামুন ভাই বলে দিবেন ইনশাআল্লাহ।
মিডিয়া সমন্বয় করে আমাদেরকে আপনারা ডাকেন, কিন্তু আমরা এখানে আসার পরই আমাদের উপরে হামলা হয়। এই বিষয়টিকে কিভাবে দেখবেন? মানে আচ্ছা, এই কথাগুলি আমরা পরে আলোচনা করব। বলেন না, আস্তে চুপ করেন না, কথা বলতেছি তো আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 3 জন নিহত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে কথা বলতে হচ্ছে আমাদেরকে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় উপায়ে, নিয়মতান্ত্রিক উপায়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম। একটা বিষয় বিরোধ আছে বা মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যটাকে কিভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকেও ছিল এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং গতকালকে দিনভর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বশীলের সাথে আমাদের দায়িত্বশীলদের এবং তাদের দায়িত্বশীলদের, উভয় পক্ষের দায়িত্বশীলদের কথা হয়েছে। গতকালকে সকল এজেন্সিগুলোর প্রধান, এসবির চিফ, এনএসআইয়ের ডিজি এবং ডিজিএফআইয়ের দায়িত্বশীল বৃন্দ, তারপরে উপদেষ্টা মহোদয় বৃন্দ, এরপরে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সকলের মধ্যস্থতায় খুব শান্তিপ্রিয়ভাবেই আমরা আলোচনা করতেছিলাম। এবং গতকালকে যখন আমরা রাত প্রায় 3টা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল, সেখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ তারা ছিল। তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিল আলোচনা করার জন্য। সেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে টঙ্গীতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার করছে। এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ উভয় তাদের সাথে কথা বলল।